আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অশেষ আল্লাহ তাআলার রহমতে আমি আপনাদের সামনে একটি বিদ্যা নিয়ে হাজির হয়েছি। যে বিদ্যাটা একজন চেয়েছেন, তো এর কারণে আমি সম্পূর্ণভাবে সবাইকে বিদ্যাটা দিচ্ছি। তো যাই হোক, আমি আপনাদের মাঝে এই বিদ্যাটা দিয়ে দিচ্ছি। এটি অতি পরীক্ষিত একটি বিদ্যা। আমি পরীক্ষা করেছি, পরীক্ষা করার পর আপনাদের দিচ্ছি। এটা দিয়ে যতবার কাজ করে ততবারই সফলতা পেয়েছি। আপনারা যদি লাইক দিয়ে কাজ করতে পারেন, অবশ্যই সফলতা অর্জন করবেন ইনশাল্লাহ। কিন্তু আমি যেভাবে বলবো, যে নিয়মটা বলবো, সেই নিয়মে আপনাদেরকে কাজটা করতে হবে। তো প্রথমে এর কীভাবে প্রয়োগ করবেন সেটা বলি। এটার সাথে একটি দোয়া আছে, দোয়াটা দেখতে পাচ্ছেন। তো চলুন যাই দেখাই। দোয়াটা আসলে ফোনে একটু ডিস্টার্ব, যাই কিছু মনে করুন না। এটা সম্পূর্ণ নকশা। আপনাদের সুবিধার্থে আপনার স্ক্রিনশট মারতে পারেন। খুব পরিষ্কার করে দেখাচ্ছি, আর বড় বড় করে দেখাচ্ছি। তো একটা অক্ষরও ভুল করবেন না, যেভাবে আছে সেভাবে লিখবেন। ফোনটা ঘোলা হয়ে গেছে, ডিসপ্লে প্রবলেম। তো যাই হোক, এবার দেখছেন, সম্পূর্ণ দেখছেন, সম্পূর্ণ নকশা দেখাচ্ছি। স্ক্রিনশট দিয়ে টেনে টেনে দেখবেন। তো আমি যেভাবে বলবো সেভাবে লিখবেন। এবং একটি দোয়া আছে, দোয়াটা আমি পড়ে দিচ্ছি। ইয়া মুকাল্লিবাল কুলুব কালবি কালব অমুক ইবনে অমুক। এই যে এখানে অমুক দেখতে পাচ্ছেন, অমুক ইবনে অমুক ইলাইয়া। এই যে অমুক, এখানে ছেলে হলে ছেলের নাম, ইবনে এখানে ছেলে বাবার নাম। আর যদি মেয়ে হয় থাকে তাহলে মেয়ের নাম, বিনতে মার নাম, ইলাইয়া। এর বলবেন ইয়া মুকাব্বিবাল মুকা ইয়া মুকাল্লিবাল কুলব কালবি কালব অমুক ইবনে অমুক ইলাইয়া। ইয়া মুকাল্লিবাল কুলব কালবি কালব অমুক ইবনে অমুক ইলাইয়া। তো আপনাদের সম্পূর্ণভাবে পড়ে শুনিয়েছি, আপনারা ভালো করে বুঝে নেবেন। তারপরে ভিডিওটা বারবার দেখে নেবেন। তো লিখবেন কবে? লিখবেন হচ্ছে জুম্মার দিন, শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়ে এসে এটা লিখতে পারেন। এটা লিখতে পারেন শুধু পুরুষ সদস্যরা, এবং মা বোনেরা লিখতে পারেন, সমস্যা নেই। এটা লিখতে পারবেন জুম্মার নামাজের পরে। জুম্মার নামাজ পড়ে এসে আবার রোজু করবেন, যদি ছেলে হন আবার রোজু করবেন, এবং মেয়ে হলে জুম্মার নামাজের পরে এটা লিখতে পারবেন। গোসল করবেন, ওযু করার পর নামাজের পর এটা লিখবেন। কেবলা দিকে হয়ে বসে আগরবাতি সুগন্ধি করে দেবেন এবং আতর রাখবেন সাথে। লেখার শুরু করবেন সাদা কাগজ নেবেন এবং একটি কালো কালি কলম দেবেন। সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন। তো কীভাবে লিখবেন? এই যে প্রথম যে আয়াতটি দেখতে পাচ্ছেন, এই আয়াত লিখবেন। লেখার পরে এই যে নিচে যে দোয়াটা দেখা দিলাম, এই দোয়াটা 7 বার পাঠ করে নেবেন। তারপরে আবার এই আয়াতটি লিখবেন। লেখার পরে 7 বার দোয়া পাঠ করে দেবেন। তারপর এই আয়াতটি লিখবেন। তারপরে 7 বার পাঠ করে নিয়ে এটা লিখবেন। তারপরে 7 বার পাঠ করবেন, তারপর এটা লিখবেন। তারপরে 7 বার করে এটা লিখবেন। তারপর 7টা বার পাঠ করবেন, এটা লিখবেন। লেখার পরে শেষ করবেন। এভাবে আপনারা 3টা কাগজের টুকরায় 3টা লিখবেন, এভাবে লিখবেন। কিন্তু এইখানে কিছু ঘটনা আছে। এইখানে এই যে দেখতে পাচ্ছেন, এই ছেলে যেখানে আছে, ছেলে এইখানে লিখবেন। যে ব্যক্তি আপনারা টাকা নিয়েছে বা দিচ্ছে না ফেরত, তার নাম লিখবেন বিনতে। এইখানে বাবার নাম লিখবেন, তারপর এটুকু লিখে দেবেন। আর মেয়ে হলে এখানে মেয়ের নাম লিখবেন, এখানে বিনতে হবে। বিনতে লেখার পর এখানে মেয়ের মায়ের নাম লিখবেন। তবে এবার 3টা লিখবেন।
যেভাবে বললাম এভাবে লিখবেন। তো তারপর কি করবেন, এটা পরীক্ষিত তাবিজ শুক্রবার লিখতে পারবেন। এটা লেখার পরে আপনারা কি করবেন, 3টা সাদা সুতো নেবেন। সাদা সুতা নেবেন। সাদা সুতা নেওয়ার পরে সেই কাগজটাকে 7 জায়গায় 7টা বাঁধন দিবেন, বাঁধবেন, পেঁচে পেঁচে বাঁধবেন এবং একবার এই দোয়াটা পাঠ করবেন, একটা বাঁধন দিবেন। এইভাবে 7বার করবেন, 7টা বাঁধন দিবেন। এবার 3 টুকরা কাগজে লিখলেন, 3 টুকরাতেই এভাবে 7বার করবেন, 7টা করে বাঁধন দিবেন। এটা আসলে খুব একটা কষ্টের কাজ, অনেক সময়ের দরকার। সময় নিয়ে কাজটি করবেন, তবে অবশ্যই রেজাল্ট পাবেন আল্লাহর উপর ভরসা রেখে। তারপরে আতর ভরিয়ে দেবেন, এই কাগজের উপর আতর ভরিয়ে দিয়ে তারপর ভাঁজ করে তারপর বাঁধবেন। তারপর আপনারা কি করবেন, সব হয়ে গেল। হওয়ার পর এটা যদি পারেন আপনারা কবরে ভাঙা কবরে ফেলে দিবেন বা কবরে পুঁতে দিবেন। তো পিছ মুখে তাকাবেন না, সোজা চলে আসবেন। আর একটা আপনার বালিশের নিচে বা খাটের নিচে রেখে দেবেন। বালিশের নিচে রাখলে ভালো হয়, বালিশের নিচে রেখে দেবেন। আরেকটা আপনার সঙ্গে রাখবেন, তাবিজের উপরে রাখতে পারেন বা পকেটেও এটা ব্যবহার করতে পারেন কাগজ। এভাবে আপনাকে 40 দিন রাখতে হবে। তবে 40 দিনের আগেই 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 21 দিন বা 40 দিনের মধ্যেই টাকাটা ইনশাল্লাহ ফেরত পাবেন। আল্লাহর ওপর ভরসা করে ইমান এখানে রেখে কাজটি করবেন এবং এটা লেখার আগে 11 বার তওবা এবং 11 বার দুরূদ শরীফ এবং লেখার পরে 11 বার তওবা 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। তো বুঝতে পারছেন, অবশ্যই বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন আমার সাথে যোগাযোগ করুন, পরে বুঝিয়ে দেবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।